আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আর এই সুন্দর ওয়েদারে এত সুন্দর সুন্দর জায়গায় কই কই ঘুরলাম আর কি খেলাম আর কোথা থেকে কি কিনে খেলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম ডেইলি লাইফ ব্লগ। আর এই ব্লগটি আমাদের ঈদের পরেই করা হয়, আর আমরা ব্লগ বেশি হয়ে যাওয়ার কারণে আমরা এই ব্লগটি আপ দিতে পারি নাই, তার জন্য আপনাদের জন্য এখন আপ দেওয়া হচ্ছে। আর মূল কথাই হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণ ঘোরাঘুরি হয় ঈদের পরে, যার কারণে কোন ব্লগ আগে আর কোন ব্লগ পরে আপ দিব ওইটাই আমরা ভেবে পাই না। আর আমরা গ্রামীণ সুন্দর সুন্দর পরিবেশ দেখতে চলে যাচ্ছি আমাদের প্রথম স্থল। আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘনা মেঘনা ওয়েদার, আর অনেক সুন্দর একটি ওয়েদার। আর কি বলবো, রোদ নাই, বৃষ্টিও তেমন নাই, মানে মেঘ। আর বৃষ্টিটা আমরা বাইরে যাওয়ার আগেই পড়েছে, যার জন্য এত সুন্দর লাগতেছে ওয়েদারটা। আর আপনারাই বলেন, এত সুন্দর ওয়েদার থাকলে কি আর বাসায় বসে থাকা যায়? তারপরে আবার ঈদের পরে ঘোরাঘুরি তো হবেই, তাই জন্য আর আমি কিন্তু আজকে ঘোরার জন্য মোটামুটি একটা প্রস্তুত ছিলাম না। তো আমাদেরকে সাইমি কল দিয়ে বের করে বাসা থেকে। আর এত সুন্দর ওয়েদার দেখে আমরা আর না করতে পারি না, যার কারণে চলে আসলাম। এই বাসটি দেখে আমাদের জীবনের যে আশাগুলো বাস, ওইগুলোর কথা মনে পড়ে যায়। মানে আমাদের যখন জীবনে বাস আসে তখন এর মন হিবিজিবি ভাবে আসে। আসা শুরু করলে একের পর একটা আসতেই থাকে, এটা শেষ নাই। যখন আসে একদম হিবিজিবি বাসায় আলাই, আর যখন না আসে তখন একবারে মরুভূমি। কি তো মনে করতেছেন এই জায়গাটা কোথায়? এত লোক হয় সামান্য এই মাঠে, জায়গাটায় কি আছে এমন? তো জায়গাটা তেমন কিছু নাই, জায়গাটা হচ্ছে গা সাথে একটা বড় একটা দিঘি আছে প্লাস একটা মাঠ। বাট এই জায়গাটার এখন জনপ্রিয়তা অনেক। এটা শ্রীপুরে অবস্থিত, আর শ্রীপুরে যারা আছেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনেই ফেলেছেন। আপনাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। আর কি বলবো, আপনারা তো ভিডিওর ফার্স্টে ক্লিপ দেখিয়ে হয়তো বা অনেকেই চিনে ফেলেছেন জায়গাটা কোথায়। তো আমরা এখানে এক সুন্দর একটি জায়গায় আজকে ঘুরলাম। আর আমরা এখানে আজকে প্রথম না, আমাদের আরো অনেক আশা হয়েছে। তো আমাদের মনে হয় এটা নিয়ে একটি ছোটখাটো একটি ব্লগ ভিডিও হয়েছিল, মিনি ব্লগ। তো আজকে আমরা দ্বিতীয়বারের মতো এটা নিয়ে ভিডিও করতেছি। তো এখানে আমরা কাজকাম শেষ করে, মানে কাজকাম বলতে এখানে ঘোরাঘুরি দেখা শেষ করে একটু পেটে খিদা লাগছে। এখানে কিন্তু আরেকটা সুন্দর একটি রেস্টুরেন্টও আছে, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে জালটক রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর। এখানে বিকাল বেলার দৃশ্য অসাধারণ, যা বলে বোঝানোর মতো না। আপনারা যাও উপভোগ করতে পারেন এখানকার বিকালের দৃশ্য। এখানে ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য বেস্ট একটি জায়গা, সুন্দর বাতাস এবং ওয়েদার মিলিয়ে। তো এত সুন্দর সুন্দর জায়গা যদি আপনাদের কাছে তুলে ধরি, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করেন। আমরা ভিতরে ঢুকে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। দেখি রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কেমন এবং খাবার কেমন হয়, আর কি খাবার আছে সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টের। তো আমরা ঢুকেই প্রথমে ছোট ছোট করে ক্লিপ নিতেছিলাম। আর আমরা মূলত দুইজন আসছিলাম, আমি আর সাইম, আর বাকি দুইজন পরে আবার তারাও আসলো। তারপরে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিতেছিলাম। শুধু তো বসে বসে আড্ডা দিলেই হবে না, আমাদের খাবারও খেতে হবে, কারণ পেটে অনেক প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। আর এখানে সবারই অনেক ক্ষুধা লাগার কারণে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকি, যার কারণে আর কি আমাদের রেস্টুরেন্টে আসা বসা। না হইলে আমরা দিঘির পারে, অনেক সুন্দর ওয়েদার ছিল, ওইখানে বসে বসে আড্ডা দিতাম। আর দিঘির পারে ওয়েদারটা কি বলবো, এক কথায় জোস। আর এত পরিমাণ লোক আসে, আর নিরিবিলি থাকতে হয়তো বা অনেক ভালো লাগতো। মানুষ নিরিবিলির জন্য আসে, কিন্তু যেহেতু ঈদের পরে তার জন্য আর কি ভিড় আরো বেশি। তো আমরা খাবার অর্ডার দেওয়ার পর আমাদের খাবারও চলে আসলো। আর এখন আমরা একটু খাবারটা টেস্ট করি, আর খাবার টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিই। একটু ফুড ব্লগার একটু ভাব নেই, তো দেখা যাক একটু ফুড ব্লগার হওয়া যায় নাকি। তো সুন্দর করে আমরা খাবারটা পেয়ে যাওয়ার পরে আমরা একটু টেস্ট করা শুরু করলাম। খাবারটা খেয়ে মানে আমাদের কাছে মাংসগুলা মানে কেমন জানি লাগলো, মানে তারপরে বুঝতে পারলাম যে আমরা এটা সকালের খাবার। আর আমরা ওইটাকে জিজ্ঞাসা করি, তারপরে উনিও স্বীকার করেন যে এটা সকালে বাজা বা দুপুরের দিকে বাজছে, কারণ লোক বেশি হওয়ার কারণে ঈদের সময় তারা আর কি এখানে মানে নগদ বাইজা টাইম লাগে অনেক, আর কাস্টমার গুলো এতক্ষণ বসতে চায় না, তার কারণে আর কি সকালে আর দুপুরে একবারে বেজে রাখে। জাস্ট বেজে রাখার কারণে তাদেরকে সহজে দিয়ে দিতে পারে 5-7 মিনিটের ভিতরে, জাস্ট গরম করে আর দিয়ে দেয়। আর আমাদের এই খাবারটা খেয়ে একটু ভালো লাগে নাই সত্যি বলতে, কারণ আশি খাবার বলতে একবারেই মানে সকালে ভাজা, আর মাংসগুলো জানি কেমন হয়ে গেছিল, যার জন্য আর আমাদেরও খাওয়া ইচ্ছা হচ্ছিল না। তাই আমরা আবার চলে আসলাম ফুচকার দোকানে। আর আমাদের কি আর কি একটু, আমাদের তো আপনারা জানেনই ঈদের পরে একটু জ্বর ছিল, যার জন্য আর কি টক বা অন্য কিছু জাল জাতীয় খাবার খেতে আমাদের ভালো লাগতেছিল বেশি। আর যার কারণে আমি আর কি এই ফুচকা দোকানে চলে আসলাম, আর আমরা 2টা ফুচকা অর্ডার দিলাম। যেহেতু এখানে অনেকে চিকেন খাইছে, যার জন্য সবারই পেট ভরা, আমি একটু খাই নাই, যার জন্য আর কি এখানে একটু ফুচকাটা আমি একটু বেশি খাবো। তারপরে আমরা ফুচকা খাচ্ছিলাম, আর আমাদের ফুচকাটা আর কি জ্বরের মুখে অনেক ভালো লাগতেছিল, টক তারপর জাল বাড়ি 2টা ফুচকা নিলাম আমরা। তারপর ফুচকা খাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর এই জায়গাটার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে শ্রীপুর। আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর হয়ে শ্রীপুর চৌরাস্তা আসলে বা মাওনা চৌরাস্তাতে যে কোনো জায়গায় অটোওয়ালাকে বা শ্রীপুর চৌরাস্তা যে কোনো অটোওয়ালাকে বললেই হবে আমরা ওয়াইদা দিঘি যাবো। তো ওয়াইদা দিঘি বা দিঘির পার যেটাই বলেন, আপনাদেরকে সুন্দর করে নিয়ে চলে যাবে ওয়াইদা দিঘির পার। আজকের মতো এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, আবারও দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে।